লামিয়া তিথি, তিনি যুক্ত হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। তিথি, একটু জানাবেন, জরুরি বিভাগ সহ হাসপাতালের সব চিকিৎসা কার্যক্রম তো বন্ধ, কি অবস্থা দেখছেন সেখানকার? কলি, যেমনটি জানেন যে গতকাল কিন্তু পরপর 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হচ্ছে ঢাকা মেডিকেলে। বলতে গেলে প্রথমটি হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে রোগী এসেছিলেন তাকে বাঁচানো সম্ভব হয়নি চিকিৎসকের পক্ষে, এরকম এক অভিযোগ তুলেছে যে হচ্ছে চিকিৎসকের অবহেলার কারণেই হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটেছে। আর যদি বলি যে গতকালকে কিন্তু 50 থেকে 60 জন প্রায় তারা কিন্তু হচ্ছে এখানে হাসপাতালে হচ্ছে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। একই সাথে এখানকার যদি আমি একটু দেখাই চিত্রটা, তাহলে হচ্ছে এখানে সেনাবাহিনীর সাথে হচ্ছে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এই হাসপাতালের নিরাপত্তার জন্য। আর একই সাথে জরুরি বিভাগের ডাক্তার চেম্বার এবং আইসিইউ চালু জরুরি বিভাগে পুরোপুরি বন্ধ রয়েছে, ডাক্তার চেম্বার বন্ধ রয়েছে। সিরিয়াস রোগী যারা রয়েছেন তাদের কিন্তু সেখানে নার্স রয়েছে, কিন্তু চিকিৎসকরা কিন্তু একেবারেই নেই। আর এদিকে আউটডোর সহ পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কিন্তু বন্ধ রয়েছে। আর এদিকে যদি বলি 11টার দিকে কিন্তু আমি 11টার দিকে কিন্তু চিকিৎসকদের এবং ইন্টার্নদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 11টার দিকে তাদের সাথে হচ্ছে যে ঢাকা মেডিকেলের পরিচালক রয়েছে তার সাথে হচ্ছে একটা বৈঠকের বিষয় রয়েছে, তারা বৈঠক করবেন, কারণ তাদের যথাযথ হচ্ছে নিরাপত্তা দিতে পারেনি। কালকে প্রথম দফা হামলার পরে তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়েছিল, কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রশাসনিক ভবনে ধন্যবাদ আপনাকে।